দেহরক্ষীর হাতে ব্যালন ডিওর দিয়ে যা বলেছিলেন মেসি। পরিবারের বাইরে লিওনেল মেসির সবচেয়ে বেশি সময় কাটে সম্ভবত ইয়াসিন চেউকুর সঙ্গে। দেহরক্ষী বলে কথা। 2023 সালে জুলাইয়ের মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের এই পেশাদার নিরাপত্তা কর্মী। দেহরক্ষী হওয়ায় খুব কাছ থেকে মেসির ভালো মন্দ নানা সময়ের সাক্ষী ইয়াসিন। সে সবেরই অংশবিশেষ নিয়ে এবার কথা বলেছেন এক্স প্ল্যাটফর্মের দ্য ইউরোপিয়ান লেডের সঙ্গে। নিজেকে মেসির পরিবারের একজন মনে করে জানিয়ে 2023 সালে ব্যালন ডিওরের একটি স্মৃতিচারণ করেছেন ইয়াসিন। সেখানে বলেছেন আর্জেন্টাইন অধিনায়কের কিছু কথা তিনি কখনোই ভুলবে না। 2023 সালে আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডিওর জিতেছিলেন মেসি। ব্যালন ডিওর অনুষ্ঠানে মেসিকে পুরো সময় সঙ্গ দিয়েছেন ইয়াসিন। সে সময় ফেরার পথে বিমানে মেসির সঙ্গে আলাপন ইয়াসিন তুলে ধরেন এভাবে, মেসি আমাকে দেহরক্ষী হিসেবে দেখে না, বরং একজন বন্ধু হিসেবে দেখে। যখন সে ব্যালন ডিওর জিতলো সে আমাকে বলল, ইয়াসিন ব্যালন ডিওরটা নাও। আমি তাকে বললাম আচ্ছা। প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে এটা অন্য কোথাও বহন করে নিয়ে যেতে। এরপর কি ঘটলো তা বর্ণনা নিয়ে ইয়াসিন আরও বলেছেন, আমি যখন সেটা হাতে নিলাম সে তার পুত্রদের এবং স্ত্রীকে বলল, সেরা দেহরক্ষীদের ব্যালন ডিওর পাবে ইয়াসিন। এটা খুবই সুন্দর মুহূর্ত এবং বিশ্বসেরা এই খেলোয়াড়ের কথাগুলো আমি কখনোই ভুলবো না। ইন্টার মায়ামি প্রেসিডেন্ট ডেভিড বেকহামের উদ্যোগে নিয়োগ করা ইয়াসিন মূলত খেলা সংশ্লিষ্ট জায়গাগুলোয় মেসির সঙ্গে থাকেন। ম্যাচ ও অনুশীলন এবং কোনো অনুষ্ঠানে তার সুরক্ষা নিশ্চিতের কাজটি করেন তিনি।